في سبيل الله أطال في سبيل الله أطال في سبيل الله أطال في سبيل الله الله أكبر صيحتي كالهول زلزلة আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। যারা কফি বা চা খান তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। এখন বাজে 4:14, সো বেশিরভাগ মানুষ কি করি, বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবে চা বা কফি খেয়ে থাকি। সো আমরা যারা প্রোডাক্টিভ থাকতে চাই, ডেফিনেটলি এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ এক কথায় আসে বা 5টা 5:30 পরে খাওয়া হয়, দেন সমস্যাটা হয় হচ্ছে রাতের ঘুমাইতে গেলে হয়তো আপনার লেট হবে, নাইলে কোয়ালিটিফুল যে ঘুমটা সেইটা হবে না। আর কোয়ালিটিফুল যদি ঘুম না হয় তাহলে আপনি পরের দিন ভালোভাবে উঠতে পারবেন না, আপনার শরীরটা দুর্বল লাগবে, সেজন্য আবার কফি খাইতে হবে, আবার আপনি ওইটার রিকভারি করবেন, এইভাবে আর কি সারাদিনটা চলে যাবে। অবশ্যই আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। আপনি যদি রিয়েলি প্রোডাক্টিভ পারসন হইতে চান, আপনাকে ফার্স্ট রাতের যে ঘুমটা আছে এই ঘুমটা পূরণ করা খুবই জরুরি। আর সেই জন্য আপনাদের এই জিনিসটা মাথায় গেঁথে নিতে হবে যে জাস্ট ইশার সালাদ পরে আপনাকে ঘুমায় যেতে হবে। আর এটা মূলত সুন্নত। আর আপনি যখন সুন্নত ফলো করবেন, আপনি অটোমেটিকলি প্রোডাক্টিভ হয়ে যাবেন। কেউ যদি প্রোডাক্টিভ হইতে চায় তাহলে তাকে এই জিনিসটা মানাই লাগে। আপনাকে প্রথমত রাসূলের যে তরিকাগুলো আছে এইগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যদি রাসূলের সুন্নাহগুলো ফলো করতে পারেন, অটোমেটিকলি আপনি প্রোডাক্টিভ হয়ে যাবেন, এটার কোনো বিকল্প নাই। তো জাস্ট যারা যত প্রোডাক্টিভিটির কথা বলে যাই বলে না কেন, জাস্ট আপনি একটা জিনিস মিলাই দেখবেন যে যত কথা বলতে সবকিছু রাসূল এবং সাহাবাদের যে লাইফ স্টাইল সেইটাকে বেস করেই সবাই আর কি নিজের মতো করে বলে। তো মূল কনসেপ্ট হচ্ছে আপনি যদি সব থেকে ভালো হয় রাসূলের সুন্নাহ অনুযায়ী লাইফ লিড করতে পারেন, অটোমেটিকলি আপনি প্রোডাক্টিভ হয়ে যাবেন। অন্য ধর্মের যারা আছেন তাদেরকে বলবো ডেফিনেটলি আপনারা এই জিনিসটা ফলো করবেন যে বিকাল হওয়ার পরে আর কি, মানে আসলে যে আজানটা দিয়ে দেয় বা 5টা 5:30 পরে চা বা কফি এইগুলো খাওয়া থেকে নিজেকে অ্যাভয়েড করবেন, জাস্ট বিকজ অফ দ্রুত ঘুমানোর জন্য। আর দ্রুত ঘুমানো বলতে আপনি যত দ্রুত ঘুমাইতে পারেন, এক কথায় রাত 12টার আগে আপনি যত বেশি আপনার ঘুমের সার্কেলটা পূরণ করতে পারবেন তত আপনার জন্য বেনিফিট। এটা আমি না, আমি ছাড়াও আরো যারা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলে সবাই বলতেছে। আপনি রিসার্চ করলে, গুগল করলে ডেফিনেটলি এই বিষয়ে আরো বেশি জানতে পারবেন। তো ইয়াস, আপনি যদি প্রোডাক্টিভ হইতে চান তো আপনাকে প্রথম স্টেপ হচ্ছে দ্রুত ঘুমায় যেতে হবে এবং দ্রুত উঠতে হবে। আর সেই জন্য আপনাকে এই যে আমরা বিকালের পরে বা সন্ধ্যার দিকে যে চা কফি খাওয়ার যে অভ্যাসটা, এই অভ্যাসটাকে অ্যাভয়েড করবো ইনশাল্লাহ। আদারওয়াইজ আপনি যতই প্রোডাক্টিভিটির হওয়ার কথা চিন্তা করেন না কেন, আপনি অলসই থেকে যাবেন। আর এটা আমি নিজেই প্রুভড, আমি আমার নিজের পরিবর্তন করছি। জাস্ট আগে যে লাইফ স্টাইল ছিল পুরাটাই উল্টা ছিল, আমি এখন যে এইভাবে লাইফ লিড করতেছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার করবো বা আপনাদেরকে জানাবো কিভাবে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করা যায়, কারণ আমি নিজে প্রোডাক্টিভ লাইফ লিড করতে পছন্দ করি। অ্যান্ড আমিও চাই যারা আমার অডিয়েন্স আছেন আপনারাও একটা ভালো মেসেজ পান। আমার প্রথম অবস্থায় এই জিনিসটা করতে খুব কষ্ট হতো, এখন এই জিনিসটা খুবই ইজি হয়ে গেছে আর আমি খুব এনজয় করি। প্রবলেমটা হয় কি, মানে আমরা অনেকে প্রোডাক্টিভিটির দিকে ধাবিত হই বা প্রোডাক্টিভ হওয়ার জন্য পুরো প্ল্যানিং করি, পুরো সবকিছু গোছাই ফেলি, বাট আমার ফ্যামিলি বা আমার আশপাশের মানুষগুলো তো প্রোডাক্টিভ হওয়ার জন্য প্ল্যানিং করে না। সো এই জায়গাটা হয়ে যায় সমস্যা। তো আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির বা আশপাশে যারা আছে তাদেরকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। সো এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আপনাকে আগাইতে হবে। হবে না বলে কোনো কথা নাই, ইনশাল্লাহ আপনি চেষ্টা করতে থাকলে অবশ্যই হবে। জাস্ট ফোকাস থাকেন, এই জিনিসটা করবেন, অ্যাকশনে চলে যান, লেগে থাকেন, ইনশাল্লাহ সাকসেস আসবে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।